কি করুম তোরলে আমি কি করুম কদি? নিজে তো ডুবছস, লগে আমার বংশের মান ইজ্জত ডুবাইতাছস। আমি এবার কি করলাম আব্বাজান? কি করছস? জিমাইন্না মুরগিল্লাহান রাস্তায় আটস কেন? যে কেউ আইলো আর তার থাপ্পা দিয়া লয়ে গেল। তার কপাল ভালা, সময় মতো আমি আর বড় ভাই না গেলে তারা পিস পিস করে ফেলা যেত। মাগার ওর কিছু হলে তো সমস্যা ছিল না, কিন্তু ওরে ছোটানোর লেগা যদি মুক্তিপণ দেওয়া লাগতো তাহলে তো আমাকে বংশের একদম ইজ্জত ধুলার সাথে মিশা যাইত। শোন, আজ থেকে তোর বাইরে যাওয়া বন্ধ। যদি যাওয়া লাগে বদরুল দিয়ে দিব, ওর সাথে করে লিয়ে যাবে। বদরুল আবার কি আব্বাজান? বদরুল হইলো আমাকে বিশ্বস্ত লোক, 4টা খুন আর ডাকাতি মামলার দাগেই আসাম। আব্বাজান, এরকম মানুষ নিয়ে আমি চলাফেরা করতে পারবো না। আর যদি কোনো ভেজাল হয়, যদি কোনো ভেজাল হয় আমার ভেজাল আমি দেখবো। আব্বাজান, এই গুন্ডামি মাস্তানের মধ্যে আমি নাই। হুনছস আমার নাদান পোলার কথা, হুনছস থাকবো, ইজ্জত থাকবো কেমতে? আমি তো ক্রাশ খাইছি ওই সুন্দরীর উপরে। আহারে 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 কবে পাবো তাহারে। এখন আমি কাঁপছি দেখো 100 ডিগ্রি জ্বরে রে। আহারে 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 কবে পাবো তাহারে। ফলো করতেছস কেন? তোর মতলবটা কি? কোনো মতলব নেই, জাস্ট এক নজর দেখার জন্য। কি? আপনাকে দেখার জন্য না, আমার বুকের ভিতরে কেমন যেন করতেছিল, তাই দূর থেকে আপনাকে ফলো করছিলাম। এই, তোর মাথায় কি সমস্যা আছে হ্যাঁ? নাকি সকালবেলা কিছু খাই আইছস? সকালে আমি রুটি আর আলু ভাজি দিয়ে নাস্তা করে এসেছি, এছাড়া কিচ্ছু খাইনি। আরে বেকুব, আমি জিগাইছি মালপানি মানে নেশা করে আইছস? ছি ছি ছি, তোবা তোবা তোবা, এগুলো আপনি কি বলতেছেন? এগুলো তো আমি কোনোদিন ছুঁয়েও দেখিনি। এই, তোরে যদি এখন আমি কিডন্যাপ করে লয়ে যাই? চলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আগে যেখানে নিয়ে গিয়েছিলেন না, সেইখানে আমাকে নিয়ে যাবেন না প্লিজ। সেই জায়গাটা না খুবই নোংরা, আর আমার মুখে না কস্টেপ মারবেন না, আমার শ্বাস নিতে খুব কষ্ট হয়। আমি এমনিতে চুপ করে থাকবো। এই স্যার কয় কি আমি কিডন্যাপ করে তোর কোনো সমস্যা নাই? কোনো সমস্যা নাই, চলেন আমাকে কিডন্যাপ করে নিয়ে যান। আপনি কিডন্যাপ করে নিয়ে গেলে তো আমার জন্য ভালো, আপনি সারাক্ষণ আমার পাশে থাকবেন, আমি আপনাকে দেখবো, এটা তো আমার জন্য মহা খুশির ব্যাপার। তোর সমস্যা কি রে? তোর আচরণ তো স্বাভাবিক দেখতেছি না। আমি একটা কথা বলি। ক। আপনাকে না প্রথম দেখায় আমার অনেক ভালো লেগে গিয়েছে, এরকম সুন্দরী আমি আগে কখনো দেখিনি। এই, আরে এক কথা কয়বার কবি? সত্যি কথা তো বারবার বলা যায়, তাই না? ওই, আজ যদি কোনোদিন আমার পিছে পিছে আইছস, চাকু এই দিক দিয়ে ঢুকাই একদম পিঠ দিয়ে বাইর করে দেব, বুঝছস? যেই রাস্তা দিয়ে আইছস ওই রাস্তা দিয়ে যা। যা মানে কি হ্যাঁ? আর যদি জীবনে আমারে ফলো করছস তুই তো একদম যা কইতাছি, যা। কেমন করে চাই দেখো, কেমন করে চাই দেখো, মরে যাব লাজে রে। আহারে 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 কবে পাবো তাহারে। আহারে 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 কবে পাবো তাহারে। এই বিল্লার পোলার মাথায় কি সমস্যা আছে? কেন আবার কি হইছে? আজকে আমারে ফলো করতেছিল, মনে হয় তোরে উঠানোর প্ল্যান করতেছে। আরে না, ওদের মধ্যে এখন এই সাহস আসে না। তারপর তুই একটু সাবধানে থাকিস। আমার কাছে কি মনে হয় জানিস? কি? এই বিল্লারের ছোট পোলাটা একটু বেকুব টাইপের, বাকি দুইটার মতো না। বলদের অভিনয় করতেছে,
এটাও বিল্লার চাল। সুযোগ পাইলেই তোর ক্ষতি করবো, সাবধান। এখন উত্তরপাড়া 10টা দোকান থেকে আজকে কালেকশন নিয়ে আয়। যা, আমি এখানে দাঁড়া আছি। জি আপা। ওই পিছে দাঁড়ো, কিনা দিয়ে সামনে এসে দাঁড়া। আমি যে পিছনে ছিলাম তা আপনি কিভাবে দেখলেন? আরে বেটা, তোরে আমি আরো আধা ঘন্টা আগেই দেখছি, কিন্তু আমি ওয়েট করতেছিলাম যে তুই কি করে সেটা দেখবো। আচ্ছা ঠিক আছে, সরি, আমি এখন আসি। হ্যাঁ, চুপচাপ এখানে খাড়া থাক, নাহলে কিন্তু একদম ছুরি দিয়ে। আমি জানি ভিতর দিয়ে ঢুকাবেন, ফিট দিয়ে বের হয়ে যাবে, তাই না? আরে তা তো দেখি ভালোই মনে আছে। তো বল, তোর আন্ডারে কোন এলাকা? জি? কি তুই বয়রা শুনস না? জিগাইলাম তোর আন্ডারে কোন এলাকা? কোন এলাকা মানে? আরে বলো, তুই কোন এলাকা থেকে কালেকশন করিস? দেখেন, আমি কালেকশন করি না, আমি গুন্ডামি মাস্তানি করি না, আমি এমবিএ কমপ্লিট করেছি। কি করছিস? আমি এমবিএ কমপ্লিট করেছি। তোদের বংশের পোলাপান কবে থেকে ওর পড়ালেখা শুরু করলো? দেখেন, খানদানের সাথে পড়াশোনার কি সম্পর্ক? আর আমি এমনিতেও পড়াশোনা করতে খুব ভালোবাসি, তাই আমি পড়াশোনা করেছি। আরে থাম তো, এত বয়স শুনতে ভালো লাগতেছে না। আর তুই কত, তুই আমার ফলো কেন করিস? আমি তো আপনাকে আগেই বলেছি, আপনাকে আমার খুব ভালো লাগে। এই, তোর কি মরা শব্দ আছে? তাইলে আচ্ছা আপনিই বলেন, কাউকে পছন্দ করা কি অপরাধ? এই, তোর খানদান আর আমার খানদানে জন্মগত শত্রুতা। আমি কিন্তু তোর শেষবারের মতো সতর্ক করতেছি, তুই বোকা শোকা দেখে তোরে আমি এতদিন কিছু কই নাই। এরপরে যদি তুই আমার ফলো করিস, তুই কিন্তু জানে বাঁচতে পারবি না। তুই হাবা গোবা দেখে আমি তোর এতদিন ছাড়া দিছি। জি, আমি বুঝতে পেরেছি। বুঝতে পারছিস? যা এখান থেকে, যা। এত রাতে এখানে কি করস? আপনার কাছে মরার জন্য আসছি। মানে? আমি আপনাকে ভালোবাসি, বিশ্বাস করেন, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। প্রথম যেদিন আপনাকে দেখেছি সেদিনই আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। তোর সমস্যাটা কি? হ্যাঁ, আমার কোনো সমস্যা নাই, আমি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। তুই তোরে দেখছিস আর আমারে দেখছিস? দেখেছি, আপনি অনেক সুন্দর। আরে বেকুব, আমি এই দেখানোর কথা কই নাই, তুই তোরে দেখ। কই তুই, কই আমি? আমি হয়তো কিছু ভাবতে চাই না, আমি আপনাকে চাই। বুঝলাম না, আজ পর্যন্ত কোনো পোলা সাহস হয় নাই আমার সামনে দাঁড়ায় কথা কনের, আর তুই আমারে প্রেমের প্রস্তাব দিতাছস। প্রেমের প্রস্তাব দিতে আবার সাহসের কি আছে? আমি ভালোবাসি, তাই আমি দিতে পারতেছি। এই মুন্নির নাম শুনলে পুরুষ মানুষ ভয়ে পালায়া যায়, আর তোরে দেখলে তো কুত্তা বিলাই পালাইবো না। আমি তো কাঁপি না, আমি আপনার জন্য সবকিছু করতে পারবো। তাই নাকি? কি করতে পারবি তুই আমার জন্য শুনি? আপনি যা বলবেন তাই করতে পারবো। আচ্ছা যা, তোর আমি একটা চান্স দিলাম, তুই তোর বাপের এলাকা ছাইরা আমার বাপের এলাকাতে একটা চক্কর দিয়ে যাবি। যদি পারোস তাইলে আমি ভাইবে দেখবো। ঠিক আছে, আমি তাই করবো। কিন্তু যদি তোর এই কারণে কেউ হাত পা ভেঙে ফেলায়, এই দায়িত্ব কিন্তু আমি লইতে পারবো না। হাত পা ভাঙলে ভাঙো, কিন্তু আপনি আমার সাথে যে ওয়াদা করেছেন এই ওয়াদা আপনি ভাঙতে পারবেন না। আর যদি ভাঙেন, আপনি আমার মন ভেঙে ফেলবেন। সর সামনে থেকে, সর।
এবার কইছিল ওই এলাকায় যাওয়ার লিগা? আব্বাজান আমার ইচ্ছা হয়েছিল তাই গেছিলাম। এই যে এমতে গেছস, এখন যে হাত পা ভাঙা হাসপাতালে শুয়ে আছস, এই যে দিলটার মধ্যে যে চোট লাগছে, আঘাত পাইছি, কেমন লাগতেছে কদি আমার? আপনার তো খুশি হওয়ার কথা আব্বাজান, আপনার ছেলে মাস্তানি করতে গিয়া হাত পা ভেঙে ফেলেছে, আপনার খুশি হওয়ার কথা না? আহা, এটা কোনো কথা কইলা বাজান? এই যে দেখো বাজান, তুমি কিন্তু লেখাপড়া করবার চাইছো, আমি কিন্তু কোনো রকমের বাধা দিই নাই, কিন্তু ওই এলাকাতে এখন আমাকে আহে নাই। ধৈর্য ধরো, ওই এলাকা বি আমার আন্ডারে নিয়ে আমো, তখন ওই এলাকায় বুক ফুলায় যাইবা, বিল্লার পোলা গেছে, আনন্দই আলাদা। আরে ডাক্তার নার্সরা সব গেল কই? এই যে স্যালাইন ট্যালাইন কিছু দেওয়া নাই, আমার পোলা কি সুস্থ হইব? 2-4টা স্যালাইন লাগানো হয়, ডাক্তার গেল কই? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে।